এই ফুল গাছগুলো আমি কিছুদিন আগে এনেছি, মানে বের হয়েছিলাম, তাই গাছটা দেখে আমার খুব ভালো লাগছে। গোলাপ গাছ তার আগে আমি কখনোই আনিনি। এটা হাজারি গোলাপ। আমি দোকানদারকে বলেছিলাম যে আমার এনি কাইন্ড অফ গোলাপ লাগবে যেটা বেশি করে ফুটে, মানে কালার কম্বিনেশন এত বেশি মানে বাছাবাছি করি না। আমি বলেছি আমার গোলাপ ফুল ফুটলেই হলো। তো উনি বললো তাহলে আপনি যে হাজারি যে গোলাপটা ওইটা নিয়ে যান। একটা ফুটন্ত অবস্থায় ছিল আমি যখন এনেছিলাম, বাকিগুলো ছিল না। বাট ইদানিং ধরে হচ্ছে 2 দিনের মধ্যে কলি বের হয়েছে। এই যে এখানে একটা কলি আছে, এটা আজকে ফুটেছে, এটাও আজকে ফুটেছে, এটা এইটা আমার মনে হয় এতটুকুই থাকবে। তারপরে এখানে এই যে এটা, তারপরে হচ্ছে এটা কালকে ফুটেছে। আমি আজকে পূজা দেওয়ার সময় এটা ছিঁড়ে নেব। এটা এনেছিলাম। এই গাছটা এখনও হচ্ছে আমি এটা টবে লাগাইনি। এই নয়নতারাটা, 2টা নয়নতারা ফুল গাছ এনেছি। নয়নতারা সবসময় ফুটে, আর অনেক বেশি ফুটে। এইটা হচ্ছে একটা কালার নয়নতারার, এটা এনেছি। আর ছোট্ট এই টবে আমি লাগিয়ে নিয়েছি, পরে যখন বড় হবে তখন আমি বড় টবে রেখে দেবো। খুব কিউট না কালারটা? আর এই হচ্ছে আরেকটা কালার, ওইটা হচ্ছে পিঙ্ক, আর এটা হচ্ছে একটু মেরুন মেরুন টাইপের। এটা 2টা একই সেম, মানে সেম সাইজেরই, এই জন্য ছোটো ছোটো টবে রেখেছি। আমার বারান্দায় মোটামুটি অনেকগুলো ফুল গাছই হয়ে গিয়েছে। এটা হাজারি গোলাপ, এটা হচ্ছে আমার মনে হয় এটাকে আমরা সাদা ফুল গাছ বলি। এটার অ্যাকুরেট নামটা আমি এখনও বের করতে পারি নাই। তারপরে এটাও সেম সাদা, মানে ওই সাদাটার মধ্যে এটা ছোটো সাইজটা। তারপরে এখানে আছে খুব সুন্দর একটা জবা। এখানে তো আছে 2 রকমের নয়নতারা। তারপরে ওইখানে আছে হচ্ছে নাগপঞ্চমী, আর ওইখানে আরেকটা জবা ফুল গাছ, ওইটা সাদা। মোটামুটি অনেকগুলো। তারপর এখানে আছে চন্দ্রমল্লিকা, এগুলো ছোট ছোট এখনো।